চারদিকে যখন শেখ হাসিনার পদত্যাগ সহ দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ে, তখনই নারায়ণগঞ্জ জুড়ে শুরু হয় তাণ্ডব। রাজনৈতিক নেতাদের বাড়িঘরের পাশাপাশি হামলা হয় কলকারখানা, সরকারি বেসরকারি স্থাপনাতেও। ধ্বংসযজ্ঞের সঙ্গে চলে লুটপাট। আগুন দেয়া হয় দুটি থানায়। ৫ আগস্ট বিকেল ৪টার দিকে শহরের জামতলা এলাকায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এর আগে বিকাল ৩টার দিকে উত্তর চাষাঢ়ায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের বাড়িতে চালানো হয় হামলা। হামলা হয় নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমির ওসমানের বাড়িতেও। নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন দুটি প্রতিষ্ঠানের মালপত্র লুট শেষে স্থাপনায় আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দিয়ে লুটপাট চলে জাতীয় সংসদের সাবেক হুইপ ও নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল বাবুর দুটি বাড়িতে। এছাড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর বাড়িতেও হয় হামলা। আমাদের দাবি একটাই, যে শান্তিপূর্ণভাবে যাতে আমরা বসবাস করতে পারি, শান্তিপূর্ণভাবে যেন আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। প্রশাসন নাই, আজকে যদি আমি গাড়িটা যদি চালাই নিরাপত্তা জনিত কারণে আমি গাড়িগুলি ছাড়ছি না। আমরা চাই অতি শীঘ্র এই গাড়িগুড়া চলুক, দেশ স্বাভাবিক হোক, আমরা ঠিকমতো কাজ করতে পারি। রূপগঞ্জ থানায় ভাঙচুর সহ এই উপজেলায় রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িতেও দেওয়া হয় আগুন। হামলা হয় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ লাইন, আয়কর অফিস, রেল স্টেশন ও জাতীয় মহিলা সংস্থার অফিসে। বাদ যায়নি বেসরকারি প্রতিষ্ঠান ও মার্কেট। এখানে কলেজ থেকে শুরু করে এমন কিছু নেয় যে তারা লুট করে না, যে তারা ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। এটা আন্দোলনকারীরা না, যারা লুটপাট করছে এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাইছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি মহানগর বিএনপির আহ্বায়কের। এই দুষ্কৃতিকারীরা সাধারণ মানুষের উপরে ভিন্ন মতাবলম্বীদের উপরে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা সরকারি স্থাপনায় কোনো ধরনের ভাঙচুর বা লুটপাট করতে না পারে, সেটার জন্য আমরা সচেষ্ট আছি। বিশৃঙ্খলাকারীদের আসলে কোনো দলও নাই, ধর্মও নাই, এটা তারা তাদের নিজের লাভের জন্য এগুলি করে থাকে। তো আশা করি সেনাবাহিনী আজকে থেকে এবং পুলিশ প্রশাসন আজকে থেকে কাজকর্ম তাদের নিয়মিত কার্যক্রম শুরু করলে ইনশাল্লাহ দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এদিকে জেলা প্রশাসক বলছেন, হামলার ঘটনায় যারাই জড়িত সবাইকে আনা হবে আইনের আওতায়। যৌথ অভিযান চালানো হবে থানা থেকে লুট হওয়া অস্ত্র জব্দেও। আমরা দুদিন আগেই মাইকিং করে দিয়েছি জেলা প্রশাসকের পক্ষ থেকে, যে যাতে যারা এই অস্ত্রগুলো নিয়েছে অথবা যারা তথ্য জানে, প্রতিটি মসজিদে মসজিদে এই মাইক দিয়ে এই ঘোষণা এটি প্রচার করা হয়েছে, যাতে তারা এই অস্ত্রগুলো 10 তারিখ বিকেল 5টার মধ্যে জমা দিয়ে যায় নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পে। আমরা ইতিমধ্যে গতকালকে আমরা দুটো পিস্তল 2500 উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দিয়েছে এবং সেটা সেনাবাহিনীর কাছে নির্বাহী অফিসার হস্তান্তর করেছে। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের শান্তি শৃঙ্খলা রক্ষায় নতুন সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা। সারোয়ার প্রতীক, নিউজ টাইম।